বন্ধুরা, আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখতে পাচ্ছ অনেক লোকজনের ভিড় এখানে। চড়ক মেলার একটা ভিডিও নিয়ে আমি এলাম। রানা থিয়েটারে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা ভালো থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এটা আমাদের এখানে চড়ক মেলা হয় বাড়ির পাশেই, বাড়ি থেকে 10 মিনিট ডিস্টেন্সে। বহু পুরনো দিনের পুজো এটা। এই জায়গাটার নাম পিবি রোড, কিন্তু যেহেতু এখানে চড়ক গাছ পুজোটা অনেক পুরনো, লোক এক কথা এটা চড়কতলা বলেই চেনে। এই দেখো গাছটা, বড় যে গাছের কাণ্ডটা ওইটা একটা পুকুরের মধ্যে ডোবানো থাকে, আর গাছের ওপরের অংশটা যেটা মাথা বলে ওইটা আর একটা অন্য পুকুরে ডোবানো থাকে। দুটোকে চড়ক পুজোর দিনে এরকম পুজো আচ্ছা করে কুমির বানিয়ে, মাটির কুমির বানিয়ে বাবা পঞ্চানন বাবার, বাবা ভোলেনাথের বাবার পুজো করে এটা অনেক জাঁকজমক করে মূল যে প্রধান সন্ন্যাসী আছে তিনি পুকুরে নেবে চড়ক গাছটা তোলেন। আরও সবাই যারা সন্ন্যাস নেন তারা সবাই হেল্প করে, তারপর তুলে এটাকে পুজো করে চড়ক গাছটা ওখানে মোড়ের মাথার মধ্যে গাড্ডা খুলে বসায়। বসিয়ে এবার সবাই তো আর ওঠে না, যারা যারা সন্ন্যাস নিয়েছে তারা এই চড়ক গাছের ওপরে উঠে প্রতি বছরের মতো তারা হরিনোট দেয়। এখানকার লোক বা আরও আশপাশে সমস্ত প্রতিবেশী লোকরা সব এই দিনের অপেক্ষায় থাকে। এই পুজোটা খুব জাগ্রত পুজো, আর বাবার কাছে হাত জোড়ো করে কিছু চাইলে বাবা ফিরিয়ে দেন না। খুব জাগ্রত বাবা, আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। খুব সুন্দর, দেখতে থাকো ভিডিওটাই। দেখো কীরকম চড়ক গাছটা তুলছে, মানে এত লোক যে আমি কি কষ্ট করে ভিডিওটা করেছি শুধু তোমাদের জন্যে, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছানোর জন্যে আমি করেছি ভিডিওটা। খুব কষ্ট করে ধাক্কা ধুক্কি লেগে আমি না আমার বন্ধুদেরকে আমি ভিডিওটা দেখাবোই চড়ক গাছে কীভাবে চড়ক গাছটা উঠছে ওপরে। ওইটা সব ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। দেখো ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, রানা থিয়েটারের পাশে থাকবে। অবশ্যই আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা ফলো রাখবে। তোমরা পাশে থাকলে তবেই আমি আরও ভালো জায়গায় যেতে পারবো। দেখো চড়ক গাছটা পুরো দাঁড় করিয়ে দিয়েছে একদম। এবার ওই বাঁশ দিয়ে করে গাড্ডাতে মাটিগুলো ফেলে সুন্দর করে নতুন পোশাক পরে করতে হয়। ধুতি, গামছা, গেঞ্জি সব নতুন পোশাক করে ওটা বিকেলের দিকে ওটা হয়। নাহলে অনেক তো রোদ থাকে, ওই জন্য বিকেলের দিকেই করে। বাচ্চারা বড়রা সবাই এখানে ভিড় হয়ে যায়। মানে চড়ক পুজোর এটা শুভ নববর্ষ প্রথমেই তোমাদের বলা উচিত ছিল। এই যে আমার বউ, মেয়ে, আমিও চলে গেছি। খুব গরমও ছিল, তবুও সব গরম উপেক্ষা করে আমরা চলে গেছি, না চড়ক পুজোয় যেতেই হবে। তারপরে ওই দেখো সব সন্ন্যাস যারা নিয়েছে বাবার ওখানে পুজো করছে। এবার আবির খেলা হবে, এইসব রং বেরঙের আবির সব ছুটছে বাবার ভোলেনাথের কাছে। আগের দিন সব বড় কাছিতে জল ঢেলেছে যারা সন্ন্যাসী নিয়েছিল। এই বাবার এখানে সুন্দর করে সব করে এবার দড়িটা একদিকে লাগিয়ে দিয়েছে। এবার সব লোক একে একে, এই দেখো আমি ক্যামেরাটা সামনে নিয়ে এসেছি, পুজোটা দেখো ধূপ মোমবাতি জেলে বাবার ওখানে আবির, বাতাসা, ফুল দিয়ে সুন্দর করে পুজো করছে। দেখেছেন পাড়া সবার মান্যগণ্য সমস্ত লোকজন সবাই এসছে। বছরের বলছি না, এই দিনটা সবাই উপেক্ষা করে থাকে যে কখন এইখানে যাব। সমস্ত কাজ ফেলে বাবার এইখানে আসে সবাই পুজো দিতে। খুব সুন্দর, খুব ভালো। তোমরাও ভিডিওটাকে দেখবে, আর ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করে দিও, সব বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। ভালো লাগবে তোমাদেরও। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, রানা থিয়েটারকে সাপোর্ট করবে। এই দেখো এবার হরিনোটের সময় এসছে। গাছটা ওই দিকটা মানে দুই দিকে দুটো প্রান্তে, একদিকে ওই মানুষ, ওই যে মূল সন্ন্যাসী উনি প্রথম হরিনোট দেবে, তারপরে আরও সবাই উঠবে। ওই দেখুন ওই দিকে ঝুলছে, আর এই দিকে এটা ধরে অনেক লোক মিলে দড়ি ধরে এটাকে ঘোরায়। পুরো এই হরিনোট হচ্ছে। আমিও তো অনেক বাতাসা ঘুরিয়েছি, আমার বউ, বাচ্চা
সবাই কুড়িয়েছে বাতাসা, এই দেখো সবাই। বাহ, দারুণ লাগলো। এই যে একটা যা মানে নতুন একটা জিনিস দেখে বাচ্চাদের খুব আনন্দও পেয়েছে, উপলব্ধি করেছে। আমার তো ক্যামেরা বেঁকে যাচ্ছে বাতাসা ঘোরাতে গিয়ে, তবুও আমি ছাড়িনি, বাতাসা ঘুরিয়েছি, সবাইকে প্রসাদও দিয়েছি। আর এই চড়ক পুজো উপলক্ষে পুরো দেখো চারিদিকটা মেলা বসে, জিলিপি, সিঙাড়া, কচুরি, ভেলপুরি, পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, সমস্ত কিছু হয়। এই দেখো চড়ক মেলা, দেখেছো কত বাতাসা ঝরাচ্ছে, খুব সুন্দর হয় এটা। তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট জানাবে কেমন লাগলো, কেমন হয়েছে ভিডিওটা। বাবা ভোলেনাথের আশীর্বাদে আপনাদেরও ভালো হবে। বাবা ভোলেনাথকে একবারে ডাকবেন হর হর মহাদেব বলে, ভোলে বোম বলে। দেখেছেন কিরম বাতাসা ছড়াই দিচ্ছে? এই দেখুন সব বাচ্চা কুচো কাছে সবাই, মানে ভিড়, পুরো জায়গা পুরো ভিড় হয়ে গেছে, সব বাতাসা ঘোরাচ্ছে। এই চড়ক পুজো উপলক্ষে এখানে অনেক লোকের সঙ্গম ঘটেছে, এইখানে মেলাও বসেছে, আইসক্রিমের স্টল দিয়েছে এখানে, খুব সুন্দর, দারুণ। আমরা প্রতি বছর এইটাই যাই। এবছর আমি ঠিক করেছি আমার বন্ধুদেরকে আমি জিনিসটা শেয়ার করবই। আমি যত কষ্ট করে হলেও আমি ভিডিওটা করেছি, যে বন্ধুদের যাতে ভালো লাগে ভিডিওটা, বন্ধুদেরকে আমি দেখাতে পারি যাতে ভিডিওটা। এটা আর এক সন্ন্যাসী উঠেছেন, উনি উঠে এবার এই যে হরিনোট দিচ্ছে। এই আমাদের ক্যামেরার দিকে হরিনোটের বাতাসা এলো। এইয়া ক্যামেরা ঘুরে যাচ্ছে, কি করব, বন্ধুদেরকে দেখাতে হবে তো ভিডিওটা। তারপরে খুব সুন্দর আনন্দ পেলাম, বাচ্চারাও খুব খুশি হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা। আর এটা বহু পুরনো, মানে আমার বাবা জেঠু দাদুদের আমলের আগেও থেকে হয়, বহু পুরনো চড়ক পুজো। ওই জন্যে জায়গার নামই চড়কতলা, এক ডাকে সবাই চেনে চড়কতলা, বেহালার চড়কতলা। খুব নাম করা বাবা পঞ্চানন বাবা, বাবা ভোলেনাথ বাবা, পাশে একটা সুন্দর শীতলা মায়ের মন্দির আছে। এই চড়কতলার চড়ক পুজো উপলক্ষে মেলাও বসেছে। এই দেখো বাচ্চাদের সব হেয়ার ব্যান্ড, খেলনা স্টল দিয়েছে। দেখো আমি ক্যামেরাটা ভিড়ের মধ্যে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এই যে এখানে আচারের স্টল দিয়েছে, এখানে 20 টাকা হোলসেল, এখানে কাপ প্লেট, কাঁচের বাটি। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। তোমরা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবে কীরকম লাগলো ভিডিওটা। আর চলো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো। তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ চড়ক পুজো, শুভ নববর্ষ। বাংলা 1433 সাল তোমাদের খুব ভালোভাবে কাটুক। আশা করি তোমরা সবাই মনে প্রাণে ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভগবান বাবা ভোলেনাথ, বাবা পঞ্চানন বাবা তোমাদেরকে খুব ভালো রাখবে। আর নেক্সট পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। এখানেই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। এই দেখো এইটা লাস্ট বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, এইটা এখানে দেখো মেয়েদের কত সুন্দর স্টল দিয়েছে। এখানে হার কানের সমস্ত কিছু পাবে এই মেলায়, মানে কি না পাবে তুমি, সব মানে কি না, ঝুড়ি, বটি, কাটারি, খুন্তি, চামচ, হাতা, সব বাড়ির নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাবে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, বাই, গুড বাই।